প্ল্যানেট অ্যান্ড স্টার্সের এর মধ্যে ডিস্টেন্স পরিমাপ করার জন্য। আদার দ্যান দ্যাট, ওয়ান অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি ইজ দ্য ক্যালকুলেশন অফ দ্য হাইট অ্যান্ড ডিস্টেন্স অফ ভেরিয়াস অবজেক্ট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। কি পরিমাপ করা হয়? যে রিয়েল ওয়ার্ল্ডে ডিস্টেন্স পরিমাপ করা হয় এবং আহ, বিভিন্ন হাইট হাইট এবং ডিস্টেন্স পরিমাপ করা হয়। সো বিফোর আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি উই নিড টু আন্ডারস্ট্যান্ড সাম বেসিক টার্ম। কিছু বেসিক টার্ম আমাদেরকে জানতে হবে। একটা নাম হচ্ছে লাইন অফ সাইট, মানে দৃষ্টিসীমার যেটা আছে, লাইন অফ সাইট, অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। লাইন অফ সাইট কাকে বলে? কনসিডার এ পারসন এট দ্য টপ অফ দ্য লাইট টাওয়ার অ্যাজ শোন ইন দ্য বিলো। আমরা দেখি যে একটা পারসন বা একজন মানুষ, সে এই অনেক ক্ষেত্রে এরকম একটা কিছু দেখো, এই জায়গা থেকে এখান থেকে মনে করো দেখতেছে এই পর্যন্ত। হ্যাঁ, আমি ওই ফিগারটা এখানে নাই। আহ, তাহলে এই অংশটাকে বলা হয় লাইন অফ সাইট। আমি একটু দেখাই, দাঁড়াও। তাহলে জাস্ট এ মিনিট। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এটা, তাই না? এই যে একটা পার্সন, সেখানে দেখা যাচ্ছে যে লুকিং এট দ্য টপ অফ দ্য লাইট টাওয়ার। এই ইয়েতে এটাকে মনে করো এখানে টার্গেট আছে, একটা পাখি আছে, এখান থেকে দেখতেছে। এইখান থেকে এটাকে বলা হয় লাইন অফ সাইট। ঠিক আছে, এটাকে লাইন অফ সাইট বলা হয়। আর এখান থেকে এটু যেটা আছে সেটা হচ্ছে হরাইজন্টাল বলা হয়। আহ, যে এখানে যেটা দেখা যাচ্ছে, দিস ইজ নট দ্য লাইন অফ সাইট। ইন দিস ফিগার দ্য লাইন ডিই, এইখানে ড্রন ফ্রম দ্য আই থেকে এটা আঁকা হয়েছে নিচে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইট ইজ কল দ্য লাইন অফ সাইট। হ্যাঁ, এটাকে লাইন অফ সাইট বলা হয়। এখানে এই জায়গায় আরেকটা দেখো। আর এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এ পার্সন লুকিং এট দ্য টপ অফ দ্য লাইট, এই লাইট এখান থেকে দেখা হচ্ছে। আর এখানে যে কোণটা তৈরি করা হয়, সেই যে তৈরি হয় সেই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন বলা হয় দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন অফ সাইট অ্যান্ড দ্য হরাইজন্টাল লেভেল। এই লাইন অফ সাইট এবং হরাইজন্টাল লেভেল, এটাকে বলা হয় দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। এর পরের অংশ যে সিডিএস, ডি ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। আমরা যদি এই জায়গাতে যাই, এই ডি কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। বুঝতে পারছো? উন্নতি কোণ, অবনতি কোণ হচ্ছে। সো তাহলে আমরা কয়েকটা জিনিস জানতে চাচ্ছি। একটা হচ্ছে লাইন অফ সাইট, যেটা এ থেকে শীর্ষবিন্দু থেকে আহ, যে ডিস্টেন্সটা, মানে দৈর্ঘ্যটা, সেটাকে লাইন অফ সাইট বলা হয়। হিয়ার ইফ ওয়ান্স, একজন মানুষ যদি ওয়ান্টস টু ক্যালকুলেট দ্য হাইট অফ দ্য টাওয়ার, এটা টাওয়ারের হাইট যদি পরিমাপ করতে চায়, হ্যাঁ, এখানে উইদাউট অ্যাকচুয়ালি মেজারিং ইট, এটার এই জিনিসটা মনে করো, সি হচ্ছে তার টাওয়ারের দৈর্ঘ্য, অথবা আম, সেই পরিমাপ করার জন্য হোয়াট অ্যান্ড হাউ মাচ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, কি আমাদের লাগবে? আমাদের লাগবে হবে এই জিনিসটাকে, ফলোয়িং ডিস্টেন্স, কি কি লাগবে? এবি লাগবে। কারণ আমরা এই যে এটা লম্ব বাই ভূমি যদি নিই, অর্থাৎ এই ভূমির এই জায়গা থেকে এইটুকু ডিস্টেন্স যদি আমি পাই, আর এই কোণটা পাই, তাহলে এখানে এই কোণটা যদি আমি নিই, এই সি
ইডিসি এই কোণটা যদি নিই তাহলে ট্যান যদি নিই তাহলে ট্যান অফ কোণ ইডিসি লম্ব বাই ভূমি অর্থাৎ সি ডিভাইডেড বাই সিডি। হ্যাঁ, তো সি ডিভাইড বাই সিডি, সিডি আমার দরকার হবে, এই কোণটা দরকার হবে, আর এই দৈর্ঘ্যটা দরকার হবে, তাহলে এই টাওয়ারের দৈর্ঘ্য যেটা আছে সেটা বের করতে পারবো। অর্থাৎ এই যে হাইট অফ দ্য ডি এ আমরা এখানে বডির হাইট নির্ণয় করা যেতে পারে। আমরা এই রিয়েল লাইফের এক্সাম্পলগুলো আমরা এখানে দেখবো আর কি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কাকে বলে সেটা যদি আমরা একটু দেখি, কনসিডার দ্য সিচুয়েশন ইন দ্য গিভেন ফোর। এখানে 4 নম্বর, এ পার্সন ইজ লুকিং টুয়ার্ডস এ বল ফ্রম ব্যালকনি। একটা ব্যালকনি থেকে একটা বল সে দেখতেছে। ইটস লাইন অফ সাইট হচ্ছে এটা। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন অফ সাইট অ্যান্ড দ্য হরাইজন্টাল লেভেল ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনস। হ্যাঁ, হরাইজন্টাল লেভেল এই জায়গায় যেটা আছে, যদি এই কোণ আবার এই কোণ এদিকে যে সমান হবে আর কি। তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আমাদের দুইটা কোণ, আমাদের উন্নতি কোণ অবনতি কোণ, এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে সেটা বোঝা যাবে আর কি। এখানে দেখা যাচ্ছে thus the angle of depression, the point object is the angle of between the horizontal level and the line of sight. এই হচ্ছে একটা horizontal level আর এইটা হচ্ছে লাইন অফ সাইট। এখানে যে কোণটা হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনস। এই যে কোণটা এখানে হচ্ছে, দিস ইজ নোন দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনস। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের জানা দরকার আমাদের রিয়েল লাইফের। এবারে আমরা অ্যাপ্লিকেশনে আসি। ট্রিগোনোমেট্রি মেজার টু হাইট এ করা হয়, ট্রিগোনোমেট্রি ইন এভিয়েশন, ট্রিগোনোমেট্রি ইন নেভিগেশন, ট্রিগোনোমেট্রি ইন অ্যাস্ট্রোনমি, ট্রিগোনোমেট্রি অনেক জায়গায় ইউজ আছে আর কি। হ্যাঁ, এখন আমরা এই অ্যাঙ্গেলটা এখানে কিছু অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি, সেখানে একটা পোল এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডস ভার্টিক্যালি অন দ্য প্লেন। একটা পোল দাঁড়ায় আছে, এই যেখানে বিসি হচ্ছে পোল, সেটা ফ্রম এ পয়েন্ট অন দ্য প্ল্যান হুইচ ইজ 12 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য পোল। এই পোলের ফুট থেকে 12 মিটার দূরে। হ্যাঁ, দি অ্যাঙ্গেল অফ এলিভেশন, এই যে এখান থেকে এই কোণটা উৎপন্ন হয়েছে, দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অফ দ্য পোল ইজ 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ফাইন্ড দ্য হাইট অফ দ্য পোল, এই পোলের হাইটটা বের করো। করে ফেলো তো দেখি কত হয়, আমাকে জানাও। কথা বুঝতে পারছো? আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, তো এইটার কোণ যদি 30 ডিগ্রি হয়, এই এবির মান যদি 12 হয়, তাহলে এই বিসির মান কত বের করো। 6.9. হ্যাঁ, 6.9. সবাই কি ক্লিয়ার? একজন একজন পারছে শুধু? সবাই কি হয়েছে? Even though so many of my children have perished at your hand, their will lives Yes, sir, on 6.9. ও জি স্যার। The fact that Good. it still remains. এটা কিছু না, আসলে ট্যান এই কোণটা নিব লম্ব বাই ভূমি, 12 ট্যান থিটা 1/√3। Though you choose to dismiss it, এই যে human will is 4.3 মানে এই যে গুণ করলে হয়ে গেল 6.√3। our refusal to forgive the Good. atrocities you've committed. Our disdain for taking the lives of the innocent. 6.92 না? That burns within our hearts. তাহলে এর ক্যালকুলেশন আমরা দেখলাম, বোঝা গেল আর কি। This eternity. আবার একটা খুব সহজ, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য বার্ড। Make no mistake. এটার অ্যাঙ্গেল অফ এলিভেশন হিসেবে বার্ড No হু one, ওয়াজ সিটিং অন এ ট্রি, একটা ট্রি এতে not a বসেছিল, single soul. ফ্রম এ পয়েন্ট টু গ্রাউন্ড 60 মিটার অ্যাওয়ে। একই কথা, সেখানে No punishment does exist. 60 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি ইজ 60 ফিট You stepped on 60 the ডিগ্রি। snake's tail. ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি। একই সেম অনুসারে আমরা Now incurred their wrath. এটা করব, সেটার 130.8, They would have remained asleep for eternity. 130.8।
You, এই the হচ্ছে wicked man, আমাদের they've had their sights on you এখানে all this আরেকটা time, আছে, lying in আরেকটা wait. ম্যাথ। 3 নম্বর দেখো যে বয় সিজ টু ক্লাউড ফ্রম দ্য সার্টেন পয়েন্ট। একটা ভালো দুইটা Even if you were to ক্লাউডের kill, দুইটা দেখতে পেলো, it একটা wouldn't হচ্ছে make ডি any পয়েন্টে এবং difference একটা to হচ্ছে ই them. পয়েন্টে। সেখানে দেখা যাচ্ছে Yours অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন don't ফ্রম know দ্য no ক্লাউডস আর, how it's functioning. প্রথমটা 30 ডিগ্রি, তারপরটা হচ্ছে The human 45 feelings and ডিগ্রি। bonds that fuel it দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন are things that you wouldn't হচ্ছে ever understand. 30 ডিগ্রি, তারপরটা হচ্ছে 45 ডিগ্রি। ইফ দ্য হাইট অফ দ্য ক্লাউডস Just ফ্রম one of দ্য that kind. গ্রাউন্ড সারফেস, If কি you বলছে, ইফ were দ্য to হাইট অফ let দ্য ক্লাউডস all ফ্রম দ্য demons গ্রাউন্ড float সারফেস দ্য across সেম, the face of the earth, তাহলে বিডি আর সিই সেম, and the distance between two clouds the is winds have 300 shifted, meter. Find the height of the cloud. তাহলে বিডি অথবা সিই yes, যে কোনো একটা আমাদেরকে মানবে করতে got to হবে। say everything I ever হাইট অফ wanted দ্য to ক্লাউড, say to you. এটা বের করো। But please, হাইট অফ দ্য ক্লাউড আসলে would you কত mind হচ্ছে? if I said one last thing? হুম I just told you that I myself am not that হাইট অফ important. দ্য ক্লাউড It's বের করো। not এইখানে yours যদি so much. 300 মিটার হয়, তাহলে এটার নামও 300 মিটার হবে। It's not as if বুঝতে পারছো? death has known me. এটা যদি 300 হয়, তাহলে এটাও 300 মিটার After হবে। all, তাহলে I'm fortunate enough to be এই loved, এই থেকে এটার মান বের করে ফেলো। especially by those amongst the আবার Hashira. এখান থেকে এই যে এখানে এই ত্রিভুজটা নাও, এই ত্রিভুজটা নিলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই মানটা It'll পাওয়া যাবে। fuel their rage. তাহলে এই 300 আর এই মান এটা নাও, নিয়ে তারপরে এই দুটা ত্রিভুজ থেকে, মানে এই ত্রিভুজটা থেকে এই When ট্যান you নাও, finally ট্যান prove নিলে it, এই লম্ব বাই ভূমি, এই ভূমির এটা পাবা, এইটা আর এবং এটা সহ I'm grateful. এটা I হবে। never imagined we'd তাহলে last this long. এই সি এর মান বের করা যাবে। Days. সি এর মান বের করা যা কথা, বিডির মান একই জিনিস। তো বের করো তো দেখি পারো কিনা। Emergency! Emergency! The mansion's under attack! The mansion's under attack! Master! Hurry! Hurry! Get there in time! I strongly suggest there should be at least 2 Hashira guarding the master. Come on, Mr. Yamejima. We... কই বুঝে পারা গেছে? have to do something. Impossible. হুম, I became a Hashira when I was just 19, and ever since I've been saying the same পাওয়া গেছে thing. কিনা? But there's just এ no বির মান way কেমনে to বের do করবো it. স্যার? কার মান? He's always insisted that the AB? Hashira are a valuable resource, and that it would be a waste for এ বির মান কেমনে বের করবা? that of the people. সাইন স্যার সেটাই I don't know what to do. বলো। বুঝতেছি না। Apparently, over the last 1,000 years, এইটা আর এটা তো সমান, Ubuyashiki has ever তাই না? এইটা আর এটা সমান, তাহলে আমার এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান লম্ব বাই ভূমি, এইটা এইটা। তবে এটার মান বের করার দরকার নেই তো, এটা আর এটা তো একই জিনিস, তাই না? তাহলে এটা কি হবে? ট্যান 45 ডিগ্রি প্রথমে বের করো, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে তো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে? ট্যান 45 ডিগ্রি 1 না, তাহলে জি এই স্যার। বাহু এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে? জি স্যার। ওকে, রেখে দিলা সমান, এ বি আর বিডি সমান হলো। এবার এই ত্রিভুজটা নাও, এই ত্রিভুজটা নাও, এইটা। তাহলে এখানে এটা কত? এই বিসির মান 300 মিটার, বিকজ এটাও 300 মিটার, এটাও 300 মিটার। তাহলে এখানে এখানে আবার ট্যান নাও, অসুবিধা নেই, ট্যান লম্ব বাই ভূমি, তাহলে এই লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এখন
লম্ব বাই ভূমি যেটা, তাহলে এই এই এ বির পরিবর্তে ডিবি বসাই দাও। ঠিক আছে, এ বির পরিবর্তে কি বসাবা? ডিবি বসাবা। আর ডিবি আর সি তো সমান। আর এটার এটার মান ইয়ে করে ফেলো, এটা হচ্ছে 300। তাহলে কত আসে হিসাব করো, কথা কি বোঝা গেছে কিনা? বুঝছে? পাওয়া গেছে? তো 409.8। জি জি স্যার, এইটাই আসছে 409.8। সেটাই তো বললাম ওরকম হবে। দেখি এটা 409 এসি এসি। 410 বল দেখা যাচ্ছে। স্যার ওই 300/√3 - 1 এইটাই দিছিলাম, 409.8 দেখাচ্ছে ক্যালকুলেটরে। আচ্ছা, ও সেটা হতে পারে। 300 স্যার বার ফোনে ঠিক করছি -1 তো। দিছিলাম। স্যার প্রথম হচ্ছে মানে √3 - 1 দিছি, ওইটারে অ্যান্সার দিয়ে মানে 300/√3 - 1 বুঝছি এর যে বুঝছি অ্যান্সার তাই বুঝছি, দিছি। ওটা সমস্যা নেই। ওটা পয়েন্টের পরে কিছু অংশ এদিক ওদিক হয়েছে তো সেই জন্য ভাগটা এরকম হয়ে গেছে। সেটা সমস্যা নেই। বুঝছো জি কি না স্যার। ওটা? আমি জি তো স্যার বোঝাই আমি তো বোঝাই দিলাম, বললাম যে এই যে এখানে তো জি একেবারে স্যার, আপনি সহজ বলার জিনিস। পরেই বুঝছি। এই 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 ত্রিভুজ থেকে আগে আগে একবার নাও, তাহলে লম্ব বাই ভূমি হইলো। ঠিক আছে, জি তাহলে লম্ব জি বাই স্যার। ভূমি যেহেতু tan θ = 1, তাহলে এই বিডি আর এবি সমান। ওকে, হয়ে গেল বিডি, আর কোনো মান বের করার দরকার নেই। আচ্ছা, আবার এই ত্রিভুজ থেকে নাও, এই ত্রিভুজের এইটা হচ্ছে 30°। আবার দাও আমরা লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যখন দিচ্ছ তখন আমার এখানে এই এটা তো 300 প্লাস, আর এইটা এটা কিন্তু তখন এবির পরিবর্তে তুমি ডিবি বসায় দাও। আবার ডিবি আর সিই এই ওইটারে দুটো এমনিতে সমান। এক্স দিয়ে করছি। হ্যাঁ, ডিবি আর সি এই দুটো সমান, ব্যাস হয়ে গেল। এখানে একটার মান বের করলে হবে, বিডির মানও বের করলে হবে অথবা সির মান বের করলে হবে, যেটা এখানে এইচ ধরে নিছি। জি স্যার। হুম। এই হচ্ছে বিষয়, বুঝছো সবাই? জি স্যার। হুম। এখানে অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনস নিচের দিকে বা উপরের দিকে, অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশনস অফ এ বাইক স্ট্যান্ডিং ইন এ পার্ক from the top of the 45-meter height building is 30°, মানে বিডি মান 45 মিটার, তাই তো? এখানে কি নাম? ফ্রম দ্য টপ অফ দ্য 45-meter বিল্ডিং ইজ স্যার 30 ওই ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে হচ্ছে উপরের কোণ উপরের যেটা। দিকে, উপরের দিকে, উপরের দিকে, এই যে জি অ্যাঙ্গেল অফ স্যার। ডিফ্লেকশন। জি স্যার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য বাইক ফ্রম দ্য বেস অফ দ্য বিল্ডিং? এখন ডিস্টেন্স এটা কত এখানে যদি দেখা যায়, এসি এসি বাইকের কথা এখানে বলা হচ্ছে, হাইট বিল্ডিং এই জায়গায় একটু, এসি আর বিডি একই জিনিস। এই জায়গায় ইয়ে করা হয়েছিল ভুলে, 60 মিটার হয়েছে, এখানে 45 মিটার হবে, যেটা এখানে দেখা যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি কি বের করতে বলছে?
সলিউশনটা কি, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য বাইক ফ্রম দ্য বেস অফ দ্য সলিউশন, বেস অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর এখান থেকে এই জায়গা থেকে এটার দূরত্ব কত আর কি। অর্থাৎ এবির মান, এবির মানটা বের করতে হবে আর কি। এবির মান বের করতে হবে। এইটা 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 এটা হচ্ছে, এটা 45 মিটার, এটাও 45 মিটার, 45 মিটার, নট নট 60, এটা একটু ভুল এটা আছে। জি স্যার, স্যার এ বি হুম। সমান তো সিডি, হ্যাঁ, তাহলে তো এবি সিডির মান এবি কত? সমান সমান সিডি, রাইট। জি। হ্যাঁ, এবি সমান সমান সিডি, আবার এটাও এই কোণ সমান সমান কিন্তু আবার এই কোণও। জি স্যার, এটা তো ট্যান দিয়েই করা যাচ্ছে। হ্যাঁ, ট্যান দিয়ে করা যাবে, সেটা দিয়ে দেখা যায় এখানে কোনটা দিয়ে কোনটা থেকে আসে। ট্যান সি, সি কোণটা ওখানে এভাবে নিচ্ছে আর কি, বিডি আর সিডি আর কি, বিডি আর সিডি, বিডি এর মান কত সেটা বের করা গেছে এখানে। দেখো বোঝা যাচ্ছে কিনা। জি স্যার। হুম। স্যার এইখানে ক্যালকুলেটরে যেটা করে বের হচ্ছে আর এই যে উত্তরে যেটা লেখা আছে এটাই কিছু পয়েন্ট আর কি এদিক সেদিক হয়ে যাচ্ছে বলতে এটা পারেন। সেটা কোনো সমস্যা নেই, এটা হবেই, ওরা বড় করে নিচ্ছে, পুরোটা নিচ্ছে আর কম নিচ্ছে, সেই জন্য, নাথিং এলস। জি স্যার। এটার জন্য এত এত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। 77.94। জি স্যার, 9 আসছে। হুম, 7.94 দেখলাম আর কি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। An electrician needs to repair an electric fault. কি বলো, কি হ্যান্ড রাইজ করছো যে, হ্যান্ড রাইজ করছো, কি বোঝাও, কি বলছো, কি জন্য হ্যান্ড রাইজ করলা, এমনি করছো নাকি, হ্যান্ড রাইজ কি এমনি করছো? হুম। ওকে, আমরা বলা হচ্ছে যে an electrician needs to repair an electric fault to solve the power supply issue in a voltage village. একটা ভিলেজে একটা ইলেকট্রিক ফল্ট হয়েছে, একটা পোলের, the height of the electric pole on which fault exists in is 7 meter. He wants to reach the point below 1.5 meter from the top of the pole. হ্যাঁ, নিচ থেকে 1.5 meter from the top of the pole to repair the fault. What length of the ladder he should use to reach the required position if the ladder is inclined to 60 degree to the horizontal. এটা যদি also find the far ladder he should place from the foot of the, এই যে নিচের দিকে আমাদের এইটা হচ্ছে এই যে বিসি, এই ইয়েটা ইয়ে করা হয়েছে আর কি, কি নাম, সেই মইটা বসানো হয়েছে, এই জায়গা থেকে এইটুকু দূরত্ব কত সেটা বের করতে বলছে। আর কি বের করতে বলছে, বিসি হচ্ছে লেডার অ্যান্ড এডি ইজ দ্য টোটাল লেন্থ, এডি হচ্ছে টোটাল লেন্থ। পয়েন্ট সিতে একটা ইলেকট্রিশিয়ান এখানে রিস্ক করতে চায় আর কি। হ্যাঁ, পয়েন্ট সিতে ইলেকট্রিশিয়ান এটা রিস্ক করতে চায়। আর ওই সিডি হচ্ছে স্যার 1.5। হ্যাঁ, সিডি হচ্ছে 1.5। এই যে এখানে দেওয়া আছে, বলা আছে যে কি, যে টপ অফ দ্য পোল থেকে 1.4 ফ্রম দ্য টপ অফ দ্য পোল টু রিপেয়ার দ্য ফল্ট, মানে এখান থেকে টপ থেকে এই জায়গা থেকে এই জায়গায় এটা হলে আছে, যেখান থেকে 1.5 নিচে আর কি। হ্যাঁ, এখানে সে হোলটা তৈরি হয়েছে বা ফল্টটা তৈরি হয়েছে, তো সেখানে হোয়াট লেন্থ অফ দ্য লেডার শুড বি ইউজ, এই মানে বিসি এর কি বলে, বিসি এর দৈর্ঘ্য কত সেটাও বের করতে বলছে। আর ইফ দ্য এই লেডারটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যে ইনক্লাইন্ড হয়েছে 60 ডিগ্রির মধ্যে, অ্যান্ড অলসো ফাইন ফার দ্য লেডার হি শুড প্লেস ফ্রম দ্য ফুট অফ দ্য পোল, কত দূরত্ব, অর্থাৎ আমাদেরকে এইটার দৈর্ঘ্য বের করতে হবে বা এইটার দৈর্ঘ্য বের করতে হবে, দুইটা দৈর্ঘ্য বের করতে হবে।
জি স্যার, এটা ইজি আছে। ওকে, আর একটা জিনিস এখানে বলে রাখি যে টোটালটা হচ্ছে ফল্ট ওয়ান ইজ ফল্ট এক্সিস্ট 7 মিটার। এখানে 7 মিটার পোলের দৈর্ঘ্য কত? পোলের এডির দৈর্ঘ্য আছে 7 মিটার। জি স্যার। এডি যদি 7 মিটার হয় তাহলে এসি 7 থেকে 1.5 বিয়োগ করলে 5.5। হুম, 5.5 হচ্ছে এসি এর মান। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটা আমরা ধরি, এসি এর মান জানি, লম্ব বাই ভূমি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা দাও, সাইন থিটা দিলে সাইন এইকে যে লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ সাইন 60 ডিগ্রি হচ্ছে হাফ বা কত, সেটা 1/√3, সেটা বের করো। আর এটা যদি আমি পেয়ে যাই তাহলে সহজে এটা বের করা যাবে। দেখো এখানে বলছে এই কোণটা 60 ডিগ্রি, সাইন বি মানে এই কোণটা লম্ব বাই অতিভুজ মানে এইটা আর এইটা, সাইন 60 ডিগ্রি কত? সাইন 60 ডিগ্রি মানে 1/√3, আর ওখানে বিসি মানে 0.55 এসির মান। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 12.71 মিটার, বা যাই হোক সেখানে এটা। তাহলে এইটা পাওয়া গেল। আমাদের আর একটা কোয়েশ্চেন ছিল যে এবির মান কত। স্যার এ বি 6.35। হ্যাঁ, এবির মান কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে এখন তো পাওয়া যাবে, কারণ এসির মান আছে সাইন থিটা লম্ব বাই ভূমি। এই ট্যান থিটা যদি আমরা দিই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে এবি, এখানে ট্যান ট্যান ইউজ করলে হবে। এই কত এসে 3.17 নাকি? হুম, 3.17 কিনা, যাই হোক সেটা বের করলেই পাওয়া যাবে, এটার কোনো বিষয় না। অঙ্ক কি বুঝতে পারছো? এখন তো সব বাইরে, সবাই কি বুঝতে পারছো? একটু কথা বলো তো দেখি। হ্যাঁ, जी सर। জি স্যার। जी सर। ওকে। আর একটা অঙ্ক এখানে বলা হচ্ছে, দেখো, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ক্লাউড ফ্রম এ পয়েন্ট which is somewhere on the surface of the water of a lake is 30 degree. On his face. I can't believe he blew তারপর himself the up angle of with his diffraction husband of to the shadow death. of a cloud in the water lake from the same point is 60 degree. Man he was. If the length Always height of the cloud is masturbating 75 meter, by the same standards as any other then human find the being. depth No other of the human shadow. would ever do something this insane. একটু I knew এই he আছে was দেখি some আমরা, kind of trap. দেখো I never would have imagined this. এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ক্লাউড, এই ক্লাউডের এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। Increasing their এটা ওয়াটার সারফেস এখানে দেওয়া আছে। in order to slow my তাহলে regeneration. the angle of depression, Which means angle of depression of the shadow Ubuyashiki wouldn't sacrifice himself just to wound me. এদিকে হয় আর কি, I can sense there are humans ছায়া suffering. Probably the Hashira. shadow of the shadow of a cloud in the water I've been so desperate. water of the I've lake never considered from to the use himself same as point bait. is Rage 60 and degree. hatred toward me was কারণ coalesced আসলে into দেখো his black heart. এটা এদিকে হয়েছিল Like তো, a viper waiting for its এদিকে prey. আর এই কোণটা এই একই, For someone সেম so সেম। young to have the concealed that much height of the murderous cloud intent. is, এই ক্লাউডের হাইট যদি 75 মিটার My হয়, children know, then or were find the ever depth of deceived the as well? shadow. No. That's the You will reason see height of the cloud me now. Stay focused. যদি হয়, My body শ্যাডো is কিন্তু fully নিচের দিকে হয়েছে আর কি, মানে পানিতে। এই যে দেখাচ্ছে, দেখো এই যে
এখান থেকে দেখতেছে। তাহলে আমরা একটু দেখি সলিউশনটা। AB is the water surface. AB হচ্ছে water surface and of the lake. Point C and D represent the cloud. C এবং D represent করতেছে cloud. And its স্যার shadow cloud হচ্ছে ওইটা, C হচ্ছে cloud, তার shadow হচ্ছে D. ও আচ্ছা জি স্যার। হুম। সেজন্য ওই ক্লাউডের ওই কোণ হচ্ছে তোমার উপরের দিকে, নিশ্চয় ভালো বুঝতে করতে পারছো। এইটা হচ্ছে অ্যাঙ্গেল এলিভেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন এদিকে হবে, আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এইটার এই ক্লাউডটার এইদিকে হবে। হুম। তো সেই হচ্ছে এটা। তাহলে ABC অ্যান্ড ABD আর দ্য রাইট অ্যাঙ্গেল। ABC এই কোণটা, আর এই ABC এই কোণটা, ABC তো অবশ্যই রাইট অ্যাঙ্গেল, কারণ এটা 90 ডিগ্রি ইয়েতে থাকে। আর একটা হচ্ছে ABD, সেটাও অবশ্যই তাই না, রাইট অ্যাঙ্গেল, কারণ পারপেন্ডিকুলার বলে। তো BC ইজ দ্য হাইট অফ দ্য ক্লাউড। আমরা আগেও বলছি BC হচ্ছে হাইট অফ দ্য ক্লাউড 75 মিটার। তাহলে and BD is the depth of the shadow. এই হাইট অফ দ্য ক্লাউড দেওয়া আছে 75 মিটার, অর্থাৎ BC হচ্ছে 75, আর BD কত সেটা বের করতে হবে আমাকে। BAC এবং আমরা তো জানি যে BAC কত 30 ডিগ্রি, আর এটা হচ্ছে যে তোমার 60 ডিগ্রি। তাহলে এই মানটা বের করতে হবে, BD-র মানটা বের করতে হবে। কিভাবে বের করবা? স্যার আগে এ বির মান বের করতে হবে, তারপরে এই নিচের ত্রিভুজ এক্স্যাক্টলি দিয়ে। এক্স্যাক্টলি এখন AB-র মানটা আগে বের করে নাও। AB যখনই বেড়ে যাবে তখন তো আমি এটা পেয়ে গেলাম, এটা পাইলে এই ত্রিভুজ থেকে আম, মান বের করলে হচ্ছে। সেখানে লম্ব বাই ভূমি, আর ওইটা হচ্ছে ওই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে হয়ে যাবে। ওইটা হলো লম্বা বাই ভূমি। হুম। এটারও লম্ব বাই ভূমি, এটারও লম্ব বাই ভূমি। ত্রিভুজ ABC এটা লম্ব বাই ভূমি, আর ত্রিভুজ ABD এটাও লম্ব বাই ভূমি। দেখো কত হয়। এডি হচ্ছে হুম। তার পরেরটায় সাইন 60 ডিগ্রি হিসেবে আসবে না, টেন আসবে না সাইন সাইন আসবে স্যার? না, সাইন আসবে কেন, ট্যান ট্যান নাই। এর এই কোণে এই ত্রিভুজ এটা এইভাবে ধরো, তাহলে লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি। স্যার এ বি আসছে হচ্ছে 43.3। বুঝছি স্যার। এবির মান কত? 43.3। আচ্ছা। আর আর বিডি 37.5। 43.3 এখানে এটা এত স্যার এবি। এটা 75 না স্যার? এই যে বিসি। হ্যাঁ, BC 75, কি আসছে স্যার বাংলা? লম্ব বাই ভূমি BC ও 10 স্যার, এই 30 ডিগ্রি কত? ডিগ্রির মান বসাইতে ভুল করে ফেলছি। 10 30 ডিগ্রি তো 1/√3 মনে হয়। জি স্যার। হুম। তো 1/√3 রে গুণ করলে এ আসে।
পারা গেছে? তাহলে এটা বের করলে, আর যখন এটা এটা আবার আবার টেন নাও, লম্ব বাই ভূমি, কারণ বিডি বাই এবি। তাই তো। জি স্যার। হ্যাঁ স্যার 129.9 112.4। বুঝছে? কত হয়েছে এটা? 224.46। হ্যাঁ হ্যাঁ স্যার 224.73। আরে ঠিক আছে, সমস্যা নেই। এখন বোঝা যাচ্ছে কিনা? এই ডায়াগ্রাম থেকে দেখো আরেকটা ডায়াগ্রাম আমরা লাস্ট করবো আর কি। তাহলে কিসের মান বের করতে বলছে? মান বের করতে বলছে এ বি এবং সিডির, এখান থেকে এবির মান আর সিডির মান বের করতে বলছে। এখান থেকে একটু দেওয়া আছে হচ্ছে 5 মিটার। হুম, এবির মান আর সিডির মান। রাইট অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য এবি অ্যান্ড সিডি। দেখো তো এবি অ্যান্ড সিডির মান বের করতে পারো কিনা। এই ত্রিভুজ একটা নেওয়া গে, প্রথমে এই যে বড়টা, লম্ব বাই ভূমি। আবার এই ত্রিভুজটা নাও, লম্ব বাই ভূমি। দেখো এবি আর সিডির মান বের করতে পারো কিনা। সব দেওয়া আছে।
শেষ হয়েছে, মান বেরোইছে? হয়েছে বিসি আর কি বলে এবি আর সিডির মান কত? কি শোনা যায় না আমার কথা? হ্যালো, স্যার বিসি হচ্ছে 2.5, আর এসি হচ্ছে আপনার 4.3 আসতেছে। এসিতে আমার চাইছে এবি আর সিডি কত? এবি এবি কত আর সিডি কত? স্যার এবি 1.8 আসতেছে। আর সিডি? 2.5। সিডি 2.5, তো ঠিকই তো আছে। আর ও এসি চাইছে। স্যার এসি 4.3। এসি 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 চাইনি, এসি চাইছে এবি আর সিডি চাইছে। সিডি কত আসছে? 2. 2.5। আর এবি? 1.8। হ্যাঁ, তো ঠিকই তো আছে। সবার কি হয়েছে না একজনের হয়েছে শুধু? হ্যাঁ, সবার হয়েছে না একজনের হয়েছে? জি স্যার সেম আসছে 1.83 স্যার। মুশফিকের স্যার 1.8 হয়েছে। জি স্যার গুড। তাহলে এই পর্যন্ত থাকবে আজকে, আর বেশি পড়ানোর দরকার নেই। 113 জন। এই একটা ইয়ে করো, অ্যাটেন্ডেন্স এখান থেকে নাও। স্যার আমাদের প্রেজেন্টেশন কি খুললে নেওয়া হবে ভার্সিটি খুললে? হ্যাঁ, প্রেজেন্টেশন আমি টপিকগুলো একটু দিয়ে দেবো, তোমরা একটা গ্রুপ বানাও। গ্রুপ বানানো লাগবে না, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল নেব আর কি। আমি দেখি দিয়ে দেবো নাম্বার। আরও আছে, আমাদের বাইনোমিয়াল থিওরেম রয়েছে, বাইনোমিয়াল থিওরেম পড়াতে হবে তারপরে তো। স্যার তাহলে তো আমাদের ফাইনাল ফিস হবে হুম, ফাইনাল তো ফিস হবে তাহলে। ফাইনাল ফিস হবে কেন? কয় তারিখ থেকে হওয়ার কথা ছিল? স্যার স্যার 21 তারিখ থেকে হবে। 21শে ডিসেম্বর? জি স্যার। হ্যাঁ, 21 তারিখ তো অনেক দূরই। না স্যার আমাদের এখনো দুইটা সাবজেক্টের মিড বাকি। কার কার?
প্রিন্সিপালস অফ মার্কেটিং 1 আনিস হুম, স্যার, আর হুম। হলো ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। সেটা এই বই সমস্যা নেই এদের। এখন ইউনিভার্সিটি আগে কি ডিসিশন হয় 6 তারিখের পর থেকে মনে হয় ইউনিভার্সিটি, মানে জানি না এখন কি অবস্থা। তবে পত্রিকায় দেখলাম যে ছুটি মনে হয় শীতের মানে ছুটি আসে শরৎকালে, কি বলে উইন্টার ভ্যাকেশন, এটা বহাল থাকতে পারে। হুম। এখন এর মধ্যে তো ক্লাস তো শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে গেলে তো পরীক্ষা নিয়ে যেতে হবে, ছুটির মধ্যে তো পরীক্ষা হয়। স্যার পরীক্ষা অনলাইনে পরীক্ষা অনলাইনে তো হবে না, অফলাইনে হবে। সেটা পরীক্ষা তো হয়, পরীক্ষা নিয়ে তো ছুটির মধ্যে কোনো, এই ছুটি তো নীলকালের ছুটি তো জানো, বোঝো যে ক্লাস বন্ধ থাকে, বাট পরীক্ষা টরীক্ষা সবই থাকে। এখন তো অফিস টফিস সব খোলা, ইউনিভার্সিটি তো খোলা রয়েছে। এই এটা একটু ইয়ে করে নাও তো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। এই জায়গায় দেখো ইয়ে আছে তোমার, একটা ইয়ে নেওয়া যায়, পার্টিসিপেন্টের একটা তালিকা নেওয়া যায়, এখান থেকে সেভ করে ফেলো। পারো নিতে? হ্যাঁ। জি স্যার, নেওয়া হয়েছে স্যার। হুম, নিয়ে আমার কাছে পাঠিয়ে দিও। জি ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল। জি স্যার, আল্লাহ হাফেজ। আগামীকাল 9টা থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? হুম।